ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা পুনর্বহালের দাবিতে আমরা দিনের পর দিন অবস্থান কর্মসূচি দিচ্ছি, প্রতিবাদ কর্মসূচি দিচ্ছি। তারপরও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কেন আমাদের এই দাবিকে তারা কর্ণপাত করছে না, তারা গুরুত্ব দিচ্ছে না। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা চান্স না পায়, ঢাকা শহরে যারা রাজধানীতে অবস্থান করছে, তাদের অনিচ্ছা সত্ত্বেও তাদের নিজেদের বাসা ছেড়ে তাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেতে হচ্ছে কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেতে হচ্ছে। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম থাকতো তাহলে ঢাকার একজন স্থানীয় স্টুডেন্ট সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতে পারতো। এবং এটা যেহেতু একটি যৌক্তিক দাবি, বৈশ্বিক স্ট্যান্ডার্ড, সারা পৃথিবীর সব জায়গায় সেকেন্ড টাইম আছে, ইভেন বাংলাদেশের মেডিকেলে সেকেন্ড টাইম আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের গুচ্ছভুক্ত 20টি পাবলিক বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম আছে। অতএব এটি একটি যৌক্তিক দাবি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয়, অথচ অক্সফোর্ডে আমরা দেখতে পাই সেখানে সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম দেওয়া যায়, সেখানে নির্দিষ্ট একটা বয়স সীমা পর্যন্ত পরীক্ষা দেওয়া যায়। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একবার ভর্তি পরীক্ষা দেওয়ার পরে কোনো একটা দুর্ঘটনার কারণে, অসুস্থতা থাকার কারণে কিংবা আমার কোনো আত্মীয় স্বজন মারা যাওয়ার কারণে, রাস্তায় অ্যাক্সিডেন্টের মাধ্যমে, ছোট একটা ভুলের কারণে একবার সে পরীক্ষা অংশগ্রহণ করার ফলে যখন ব্যর্থ হয়, তার জন্য চিরদিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ করা হয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে, ডেমোক্রেটিক রাষ্ট্রে, লিবারেল উদারমনা রাষ্ট্রে কখনো এই ধরনের নিয়ম নীতি চলতে পারে না। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এই বিশ্ববিদ্যালয় চলে জনগণের ট্যাক্সের টাকায়, আমার ট্যাক্সের টাকা, আমার বাবার ট্যাক্সের টাকায় এবং আমাদের জনগণের ট্যাক্সের টাকায়, রিকশাওয়ালার ট্যাক্সের টাকায় এই বিশ্ববিদ্যালয় চলে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কিংবা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা হয় জনগণের ট্যাক্সের টাকায়। অতএব তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইমের বিরোধিতা করার আগে এটা যেন তারা ভাবে যে আমরা সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এখানে সরকার আমাদেরকে ভর্তুকি দেয়, জনগণের ট্যাক্সের টাকা আমাদের পড়াশোনা হয়, তাদের মাথায় যেন এটা থাকে। এবং তাদেরকে আমি আহ্বান করতে চাই, আপনারা দেখুন, খতিয়ে দেখুন, যাচাই করুন, অ্যানালাইসিস করুন, গবেষণা করুন, স্টাডি করুন, দেখুন আমাদের দাবি যৌক্তিক কিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম পুনর্বহাল এটা যৌক্তিক কিনা। যদি যৌক্তিক হয় তাহলে অবশ্যই আপনি আমাদের পাশে দাঁড়াবেন এবং সেকেন্ড টাইম পুনর্বহালের জন্য আপনার কণ্ঠস্বরকে জাগ্রত করবেন। আর যদি যৌক্তিক না হয় তাহলে আমাদের পাশে দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, 2025-এ আলিম পরীক্ষা দিয়েছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2025-26 সেশনে অংশগ্রহণ করার মাধ্যমে আমাদের অ্যাডমিশন জার্নি সমাপ্ত হয়েছে। কিন্তু যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকটি সুযোগ থাকতো তাহলে নিজেকে যাচাই করার মতো একটি প্ল্যাটফর্ম পেতাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি, আমার রিটেনে সামান্য, শুধু ইংলিশে সামান্য একটু সমস্যার কারণে, 1.5 মার্কের কারণে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেল এসেছে। যদি আমার ইংলিশে রিটেনে পাস আসতো 1.5 মার্কের কারণে, তাহলে আমার সিরিয়াল থাকতো টপ 500-এর মধ্যে, 500-এর মধ্যে আমার সিরিয়াল থাকতো। ছোট একটি ভুলের কারণে, ছোট একটি মিস্টেকের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিরজীবনের জন্য দরজাটা বন্ধ করে দেওয়া হয়। এটি সম্পূর্ণ অগণতান্ত্রিক, অযৌক্তিক এবং নিপীড়নমূলক। একটি গণতান্ত্রিক দেশে এই ধরনের নিপীড়নমূলক কোনো ধরনের কোনো নিয়ম চলতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের এই দাবি দাওয়া মেনে না নেয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব এবং আমরা আমরণ অনশন পর্যন্ত করব। যদি আমাদের দাবি তারা মেনে না নেয়, সামনে আমাদের মশাল কর্মসূচি আসবে, আমরা মশাল নিয়ে বিক্ষোভ মিছিল করব।